ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে ফ্রাইডে। আজকের ব্লগটি আমি দুপুরবেলা থেকেই শুরু করছি। ইতিমধ্যে আমাদের ব্রেকফাস্ট খাওয়া শেষ হয়ে গিয়েছে। এরই মাঝখানে আমার বাবা একটু বাজারে গিয়েছিল কিছু সাপ্তাহিক বাজার করতে, তো সেখান থেকে আসার সময় আম কিনে নিয়ে এসেছে, সেগুলোই গুছিয়ে রাখছি। এদিকে হচ্ছে আমার ভাইয়ের এক্সাম চলছে, তো আজকে পুরো রান্নাঘরের দায়িত্ব পড়েছে আমার ঘাড়ে। তো আম্মু যেহেতু আমার ছোটো ভাইকে পড়াচ্ছিল, তো আজকে সংসারের যত কাজ আছে সবগুলোই কাজই আমাকে করতে হবে। তো আমার কষ্ট হবে দেখে বাবা আগে থেকে এখানে আদা রসুন পেঁয়াজ আলু এগুলো ছিলে রেখে দিয়ে গেছিলো। আমি জাস্ট আলুগুলো কেটে নিচ্ছি আর আদা রসুন জাস্ট ব্লেন্ড করলেই হয়ে যাবে। আমি শুধু আলুগুলো মাঝখান দিয়ে 2 ভাগ করে নিচ্ছি, যেহেতু আলু ছেলাই আছে। তো এগুলো কাটা হয়ে গেলে এক সাইড করে রেখে দিব। আর তারপরেই আমার প্রথম কাজ হচ্ছে থালা বাসনগুলো ধুয়ে এক সাইডে রেখে দেওয়া, তাহলে আমার কাজটা অনেকটাই এগিয়ে যাবে। অনেকগুলো থালা বাসন হয়েছিল, তো এগুলো ধুতে হবে। আর প্রথমেই হচ্ছে আমি আলুগুলোকে পানি দিয়ে ভিজিয়ে এক সাইডে রেখে দিচ্ছি, তাহলে আলুগুলো আর কালো হবে না। আর এদিকে হচ্ছে আমি থালা বাসন সবগুলো ক্লিন করে নিয়েছি, যেহেতু অনেকগুলো থালা বাসন জমেছিল। আর আম্মু একটু বিজি আছে ভাইকে পড়ানোর জন্য, তো সব কিছুই করতে হচ্ছে আজকে। দেখি সব কিছু ম্যানেজ করতে পারি কি না। আর আপনারাও দেখতে থাকুন। আর আমি সংসারের কাজে বেশি একটা এক্সপার্ট না, সব সময় যেহেতু আম্মুই সব কিছু করে, আমি মাঝে মধ্যে টুকটাক কাজগুলো করি। বাসার বেশিরভাগ সব কাজগুলো তো আম্মুই করে। তো আজকে যেহেতু আমি করছি, দেখি কতটুকু কি করতে পারি। আর এদিকে দেখি আমি আম্মুকে সারপ্রাইজ করতে পারি কিনা, আর আম্মুর মনের মতো সব কাজ হয় কিনা সেটাই আজকে দেখব। তো প্রথমেই হচ্ছে আদা রসুন এবং ভেজানো শুকনো মরিচ সব কিছু একসাথে দিয়ে দেব ব্লেন্ডারের জারে। আর এর মধ্যে সামান্য পানি অ্যাড করে ব্লেন্ড করে নিয়ে আসছি। তো দেখা হচ্ছে ব্লেন্ড করার পর। এখন ফুটবল খেলা চলছে। আপনারা কে কোন দল সাপোর্ট করছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমরা 2 ভাই বোন তো 2 দল করছি। আমি ব্রাজিল আর আমার ভাই হচ্ছে আর্জেন্টিনার ডাই-হার্ড ফ্যান। আর এই নিয়ে তো আমাদের মাঝে তুমুল ঝগড়া বিবাদ চলছে 2 ভাই বোনের। আর আমি স্পেনেরও ফ্যান। তো যদি আমাকে বলা হয় কোনটা আগে আর কোনটা পরে, তাহলে আমি আগে বলবো ব্রাজিল 1 নম্বরে আমি সাপোর্টার, দেন হচ্ছে 2 নম্বরে থাকবে হচ্ছে আমার স্পেন সাপোর্টার। সো আপনারা কে কোন দল সাপোর্ট করছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন। কোন দলের সাপোর্টার বেশি সেটাই দেখতে চাচ্ছি। তো এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার মশলা ব্লেন্ড করা হয়ে গিয়েছে, তো এটা রেখে দিয়ে এখন হচ্ছে গরুর মাংসগুলো বের করে নিচ্ছি। যেহেতু এখানে অনেকগুলো মাংস হয়ে গিয়েছিল, তো আমি এখান থেকে কিছু উঠিয়ে রাখবো। সবগুলো রান্না করলে আসলে খাওয়াও হবে না, তো শুধু শুধু নষ্ট করা হবে। তো এদিকে আমি কিছু মাংস উঠিয়ে রেখে এগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে পেঁয়াজ রসুন আদা বাটা রসুন বাটা সব কিছুই ছিল। আর এখানে আমি 2টো আস্ত রসুন দিব। আজকের গরুর মাংসটি আমি সরষের তেল দিয়ে রান্না করছি। তো এখানে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচি আদা রসুন মরিচের যে পেস্টটা ছিল ওটাও দিয়ে দিয়েছি। এখন দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো তেলের মধ্যে আদা বাটা রসুন বাটা দেওয়ার পর তো তেলের বুদবুদির জন্য কিছুই দেখা যাচ্ছিল না। তো ব্লেন্ডার জারে কিছু মশলা লেগেছিল, তো ওটাকেই আমি পানি দিয়ে ধুয়ে একটু দিয়ে দিয়েছি। তো এটাকে এখন ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে এখন লবণ দারচিনি গোলমরিচ লবঙ্গ সব কিছু দিয়ে দিচ্ছি। আজকে আমার কাছে কোনো কিছুই গুঁড়া ছিল না, সব কিছুই তাই আস্তে আস্তে দিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম ঝাল খান সেরকমই দিয়ে দেবেন। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া গুঁড়া, তো এটাকেও পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখন এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। তো
আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে মশলা কষে আসার পর এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব। আর এদিকে আমি হচ্ছে অফ ক্যামেরায় পেঁয়াজ কেটে নিয়েছিলাম আর শুকনো মরিচ পুড়িয়ে নিয়েছিলাম আর বেগুনও পুড়িয়ে নিয়েছিলাম, যেহেতু বেগুন ভর্তা বানাবো। এইদিকে আমি হচ্ছে পেঁয়াজ মরিচকে ভালোভাবে লবণ দিয়ে আর সরিষার তেল দিয়ে মেখে নিয়েছি। আর এখন বেগুনটাকে পুড়িয়ে ভালোভাবে উপরের খোসাটাকে ফেলে দিয়েছি। আর এখন খুব ভালোভাবে পেঁয়াজ আর মরিচের সাথে মিশিয়ে মিক্সড করে মেখে নিয়েছি আর সামান্য পরিমাণ সরিষার তেলও দিয়ে নিয়েছি। এতে বেগুন ভর্তাটা খেতে অনেক টেস্টি হয়। আমার কাছে তো বেগুন ভর্তা, শুটকি ভর্তা, কাঁঠালের বিচি ভর্তা, এসব বিভিন্ন ধরনের ভর্তা আমার খুবই পছন্দের। ভর্তা হলে আর কিছুই লাগবে না আমার। আর এদিকে হচ্ছে আমার মাংস কষানো হয়ে গিয়েছে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে আর একটু পানি দিয়ে দেবো যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আজকের আমাদের খুবই সিম্পল মেনু। আর এদিকে হচ্ছে ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম ডাল রান্না করার জন্য। আর আমি এখনও পর্যন্ত মাংসে পানিই দিইনি। আমি হচ্ছে আস্তে জাল দিয়ে এটাকে স্লো কুকিংয়ে রান্না করছিলাম। তো মাংস থেকে এতখানি পানি বেরিয়েছিল, ওটাকেই হচ্ছে জাল দিয়ে আমি শুকিয়ে নিয়েছি। দেন হচ্ছে এর মধ্যে কিছু আগে থেকে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলু ছাড়া তো হবেই না, আমার বাসার সবাই আলু পছন্দ করে, শুধুমাত্র আমি ছাড়া। আমি আলু অতটা পছন্দ করি না, আমার আম্মু আর আমার ভাই আলু পছন্দ করে বেশি, তো ওদের জন্যই আলু একটু বেশি করে দেওয়া। তা এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেন আবারও পানি দিয়ে কুক হতে দিব। তো আমাদের রান্না অলমোস্ট ডান। এদিকে ভাত হয়ে যাচ্ছে আর তরকারিও আমাদের অলমোস্ট রেডি। সো লাঞ্চ শেষ করে বাইরে গিয়েছিলাম আমার কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট কিনতে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।